हे परवार गोलाम करे रेखो आमारे कोरोना कभू भिखारी आमाय दुनियार मानुषेर दुआरे दुनियार मानुषेर दुआरे अल्लाहुम्मा सल्ली अला रसूल तुमी दयार सागर हाबिब आल आमीन तोमार दयाई पूर्ण हलो सारा पृथिवी तोमार दयाई पूर्ण हलो सारा पृथिवी तुमी कोले दुख मोचन दुखी महिलादेर तुमी दिले अधिकार फिरिए तादेर तोमार काछे ऋणी सबाई तोमार काछे ऋणी सबाई आमरा प्रतिदिन तोमार दयाई पूर्ण हलो सारा पृथिवी तोमार दयाई पूर्ण हलो सारा पृथिवी अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि दुरूद शरीफ अल्लाहुम्मा मौलाना मोहम्मद या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना अल्लाह 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 सुबहान अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना बारोई रबीउल अव्वले रहमत वाला नबी एलो रे सफातर ताज पर ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि ओई रात बोले गो प्रभु दाओ ना आमार माझेते दिन बोले गो प्रभु दाओ ना आमार बुकेते
বলুন না স্যার, জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে গো প্রভু না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা ওয়ালা আলিহি ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি
সামনে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, বিভিন্নভাবে আজকের এই প্রোগ্রামকে সুন্দর করেছেন যারা, রাঁধুনি বাবুর্চি সাহেব থেকে শুরু করে প্যান্ডেল মাইক জেনারেটর যারা অপারেটিং করছেন তাদের থেকে শুরু করে আমার মিডিয়া পার্সনস ভাইরা থেকে শুরু করে প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, বহু দূর থেকে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময় জিকরুল্লাহ জিকরুন নবীর একটু আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আজকের এই পাক মাহফিল জান্নাতের বাগান, পৃথিবীর যত আলোচনা আছে তার থেকে শ্রেষ্ঠ আলোচনার মজলিস হলো এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ মর্যাদা দান করেছি। সেই নবী পাকের আলোচনার মাহফিল, সেই জান্নাতের বাগান আজকে কায়েম করেছেন যারা, খাটাখাটনি করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া চাইবো আমার আল্লাহ তাদের জন্য উত্তম জাযা বদলা দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই পাক মাহফিল কোনো যাত্রা, থিয়েটার, খেলা মেলার জায়গা নয় বাপ, কোরআন হাদিসের আলোচনার জায়গা। যে জায়গায় এসে বসলে আমাদের জীবন জিন্দেগি পরিবর্তন হবে, আমাদের আখলাক চরিত্র সুন্দর হবে, আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের মন মানসিকতা পরিবর্তন হবে, আমরা আল্লাহর পথে রাসূলের পথে চলতে পারবো, আমরা একজন আল্লাহওয়ালা মানুষ হতে পারবো। সেই পাক মাহফিলে এসে আমরা বসেছি। ভাইরা আমার, আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা যদি ওয়াজ শোনার মতো শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এটা আমার নানা দাদুর কথা নয়, এটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। আল্লাহর নবী বলেছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআন হাদিসের দর্স নিতে পারো, খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন ধরে যত নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পাক মাহফিলের এত মর্যাদা, এত সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্দা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর জাকির বান্দাদের কথা আলোচনা করা হয়, কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলা রহমতটা নাজিল হয়। সেই রহমতি মাহফিলে আমরা বসেছি। কিছু সময়ের জন্য জিকরুল্লাহ জিকরুন নবীর একটু আলোচনা শুনি। একদিকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আর একদিকে আমাদের আমল করতে হবে। আখিরি জামানা, ফিতনা ফাসাদের সময়, ফিতনা ফাসাদের সময়, কিয়ামতের আলামত চারিদিকে শুরু হয়েছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে এমন একটা সময় এসে উপস্থিত হবে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হাতের তালুতে আগুনের টুকরা রাখা, আগুনের কুণ্ডু রাখা সহজ হবে, ঈমান রাখা আমার উম্মতের জন্য কঠিন হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চারিদিকে ফিতনা ফাসাদটা শুরু হয়ে যাবে, চারিদিকে বাবা বিভিন্ন জায়গাতে অশান্তি শুরু হবে। বাইরা আমার, ঘরে 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 গান বাজনা ঢুকে যাবে, মোবাইলে মোবাইলে গান বাজনা আছে না নাই। হে তরুণ যুবকেরা, ভাই আমার, মুরব্বিয়ানেরা, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করা মানুষ বন্ধ করে দেবে। আস্তে আস্তে দেখুন শ্রদ্ধা ভক্তি সব কমে যাচ্ছে না, যাচ্ছে না। পিতামাতার অবাধ্য হয়ে যাবে, হচ্ছে না, হয়নি। সমাজের অযোগ্য মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। এমন কিছু নারী আবির্ভাব হবে যারা প্রকাশ্য খোলা ময়দানে সকলের সামনে অল্প পোশাক পরিহিতা, স্বল্প পোশাক পরে তারা মানুষকে মাতিয়ে রাখবে, নাচ গানের আসর তৈরি করবে। হচ্ছে না, হয়নি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন মসজিদগুলো বিশাল বিশাল হবে, কিন্তু নামাজিদের অভাবে মসজিদগুলো বিরান হয়ে যাবে। হচ্ছে না, হয়নি। হে তরুণ যুবকেরা, আজীব আজীব বিভিন্ন রকমের অসুখ বিসুখ বের হবে, মাঝে মাঝে আমরা শুনছি। হে তরুণ যুবকেরা, এর আগে করোনা হয়েছিল, ভাই আমার, জীবনে কোনোদিন কেউ নাম শোনেনি। করোনা বলে একটা অসুখ এসেছিল, আবার এখন একটা কি ভাইরাস বেরিয়েছে বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চারিদিকে ফিতনা শুরু হবে। যে মানুষটা মারা যাবে সে জানে না কেন তাকে মারা হলো, আর যে মানুষটা মারলো সেও জানে না আমি কেন মারলাম। হে তরুণ যুবকেরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিকেরা যারা কাজ করে, মানুষের বিল্ডিং তৈরি করে, যারা রাস্তাঘাট তৈরি করে, যারা ফেরি করে করে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে, এই সমস্ত গরিব মানুষগুলো যারা মানুষের উপকার করে, কত তারা ভালো ভালো কাজ করে, সেই সমস্ত মানুষগুলোকে অন্যান্য রাজ্যে, আসাম, ত্রিপুরা, ভাই আমার, ওই সমস্ত রাজ্য, ভাই আমার, কি বলবো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভাই আমার, গুজরাট, হে তরুণ যুবকেরা, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, ফিতনা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যে কোনো সময় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ওদিকে আজারবাইজান, আর্মেনিয়া বেশ কিছুদিন ধরে যুদ্ধ হয়ে গেল। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেন চলছে চলছে, এখনো চলছে। হে তরুণ যুবকেরা, মধ্যপ্রাচ্যের ওই ছোট্ট দেশ, সেই দেশের 70,000 মানুষকে ওই জালেমরা শহীদ করে দিল। হে তরুণ যুবকেরা, এদিকে বাবা, ভাই আমার, পৃথিবীর যে নিজেকে দাদা বলে, সেই দাদাও বলছে যখন তখন আমি যুদ্ধ করে পরাস্ত করে দেব। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে তার দেশে চলে গেল। হে তরুণ যুবকেরা, উত্তর কোরিয়া ওদিকে মিসাইল টেস্ট করলো, ভাই আমার, রাশিয়া বলছে যে কোনো সময় আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাব। পৃথিবীর বুকে যুদ্ধের
দামামা বাজছে, একজনও যদি পরমাণু বোমা নিক্ষেপ করে, হে তরুণ যুবকেরা, সেই যুদ্ধ আপনার দোরগোড়ায় চলে আসবে। আপনি আমি ভারতবর্ষের নদিয়ায় বাস করি আর হুগলিতে বাস করি। যুদ্ধ যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, সেই যুদ্ধের কবল থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হে তরুণ যুবকেরা, এই যে দামামা তৈরি হয়েছে যুদ্ধের, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একটা মালহামা শুরু হবে। এই মালহামা হলো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ, যে যুদ্ধেতে 1/3 মানুষ মারা যাবে। কিয়ামতের আলামত শুরু হয়েছে, বুঝতে পারছেন? বাবা ভাঙা বলে একজন মহিলা, সে অল্প বয়সে চোখ হারিয়ে ফেলেছিল, চোখ তার নষ্ট হয়ে গিয়েছিল। দেখবেন তাকে পৃথিবীর মানুষ বলছে পৃথিবী বিখ্যাত জ্যোতিষী, পৃথিবী বিখ্যাত জ্যোতিষী। সে ভাগ্য বলতে পারে, এরকম একটা মানুষ বলছে। আমরা বলি ভাগ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাবা ভাঙা, তাকে আল্লাহ হয়তো কিছু ক্ষমতা দিয়েছে কি দেয়নি আমি বলতে পারবো না, কিন্তু সে যে ভবিষ্যৎবাণীগুলো করছে তার কিছুটা নাকি মিলে যাচ্ছে। সে বলেছে আগামী 2030 সালে বিশ্বযুদ্ধ শুরু হবে। 1900 ভাই আমার সম্ভবত 95 সালে তিনি মারা গেছেন, কিন্তু তার অনেক আগে তিনি বলে দিয়েছেন আগামী 2030 সালে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, বুঝতে পারছেন? আর আমরা দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। কেউ একজন যদি পরমাণু বোমা ফেলে দেয়, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংসে পরিণত হয়ে যাবে, কারণ পরমাণু বোমা সবাই কাছে আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বলি ভাগ্যের ভালো মন্দ আল্লাহ জানেন, কিন্তু আমার আল্লাহ হয়তো কারো মুখ থেকে কোনো কথা বের করে দেন, সেটা কাজেও লেগে যায়, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আচরণ করো না বাবা। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণটা করো না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই রকম মুসিবতের সময় যখন চলে আসবে, চারিদিকে ফিতনা ফাসাদ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরুম মিয়াতা শাহিদ। এই রকম বিপদের সময়ে যদি কোনো আমার উম্মতে আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে মন থেকে ভালোবাসে, একটা সুন্নতকে অনুসরণ করে, একটা সুন্নতকেও যদি সে প্রাণ ভরে ভালোবাসে, ওই একটা সুন্নতের কারণে আমার আল্লাহ ওই বান্দার নামাজের খাতাতে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দেবে। জোরে হবে না, আরে জোরে হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে
তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আবার, তরুণ যুবকেরা আমার, ফিতনা ফাসাদের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে অশান্তি, ঝামেলা, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, তার উপরে আবার এসআইআর এর হিয়ারিং আছে না নাই? আপনাদের এখানে মনে হয় হিয়ারিং এর নোটিশ আসেনি, তাই তো নাকি? গড়ে এসেছে, কাউকে বাদ দেয়নি। তো মুসলমানদেরই শুধু অপারেশন চলছে, কথা ঠিক না? চাচাদের অপারেশন চলছে, হ্যাঁ, সবাই জেনে গেছে, আর লুকালুকির কিছু নাই। হ্যাঁ, চাচারা বানের জলে ভেসে এসেছে, তাই ওদের পরীক্ষা করো সব কোথা থেকে এসেছে, কথা ঠিক না? বল, আমাদের পূর্বপুরুষরা যারা এই দেশের জন্য জীবন দিয়েছিল, তারা যদি আজকে বেঁচে থাকতো, মোহাম্মদ আলী, শওকত আলী, তারপরে খান আব্দুল গফফার খান, তারপরে মাওলানা আবুল কালাম আজাদ, তারপরে মীর নিসার আলী তিতুমির, তারপরে আপনার আশফাকুল্লাহ, তারপরে আপনার বড় বড় সব হাজার হাজার যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল, তারা যদি আজকের দিনটা দেখতো, তারা বলতো হাসবো না কাঁদবো। এই দিনটার জন্য কি আমরা আমাদের জীবন দিয়েছিলাম যে আমাদের আফটার জেনারেশনের উপরে শুধু অপারেশন চলবে? কি জি, হাই রে হাই, বুঝতে পারছেন? কি বলবো, কঠিন পরিস্থিতি বাপ। আমরা আর বলার জায়গা নাই। জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। হ্যাঁ, যেন আমাদের এদেশে কোনো অবদান নাই, আমাদের পূর্বপুরুষরা যেন কিছু করেনি, সব ইতিহাস মিথ্যা বাবা, বুঝতে পারছেন? ওরা বোঝাতে চাইছে সব ইতিহাস মিথ্যা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যা পারো করো, দেখা যাক কি হয়, কতদূর কি এগোই দেখি আমরা। সারা ভারতবর্ষে প্রায় 30 থেকে 40 কোটি মুসলমান আছে, দেখি আমরা তোমরা এই 30 থেকে 40 কোটি মুসলমানকে কি করতে চাইছো, কত অপারেশন করো, করো দেখি কি হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখেরি জামানা কিয়ামতের আলামত। এরপরেও মুসলমান মারপিট করে, আছে না নাই? দলবাজি, রাজনীতি, হ্যাঁ হ্যাঁ, লাল পার্টি, নীল পার্টি, সবুজ পার্টি, হলুদ পার্টি, কালো পার্টি, ব্লু পার্টি, আছে না নাই? এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারে না। এ দেওবন্দি, ও বেরেলি, ও আহলে হাদিস, ও লামাযহাবি, ও ফুরফুরা, ও তবলিগি। হ্যাঁ, আরে ভাই, তোমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তাহলে তুমি ফেঁসে গেছো। ও তোমাকে আর ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, লাল পার্টি, সবুজ পার্টি দেখা হবে না। হ্যাঁ, কথা ঠিক না? বল ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরপরেও যদি মুসলমানের জ্ঞান না ফেরে, আর কোনোদিন ফিরবে না। এরপরেও যদি জ্ঞান না ফেরে, আর কোনোদিন ফিরবে না। এরপরেও যদি ভাই ভাই মারপিট করে, এর থেকে নির্লজ্জ আর কিছু হতে পারে না। আসলে মুসলমান নবী চেনে না, আল্লাহ চেনে না, কোরআন পড়ে না, রাসূলের সুন্নাত জানে না, নামাজও পড়ে না। 100 জনের 90-95 জন বেনামাজি, কথা ঠিক না ভুল? যদিও এখানকার সবাই নামাজি, তাই তো নাকি? তাহাজ্জুদ পড়ে, আমার ভাই বলছে সব তাহাজ্জুদের নামাজ পড়ে, রাগ করবেন না বাবা। কিয়ামতের আলামত কখন পড়ে যাবেন কোনো গ্যারান্টি নাই। ছেলেগুলো কাজে গেছে, একটু বাম্মাকে হাসি ফোটাবে, বউ বাচ্চা রেখে দিয়ে কোথায় বিদেশে পড়ে কাজ করছে, ফেরি করছে, কত কষ্ট করছে, ধরে বলছে বাংলাদেশি, বলে মারছে। আসলে বাংলাদেশি নয়, ওই নামটা দেখে নিচ্ছে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, মারো। হ্যাঁ, যতগুলো মূল্য দেখুন শুধু তাকিয়ে। এরপরেও জ্ঞান ফিরছে না। ভাইরা আমার, একমাত্র তোমাকে বাঁচাতে পারে মহান আল্লাহ।
কিন্তু আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে, কারণ তুমি আল্লাহর নির্দেশ মানো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, আমার ইবাদতটা যদি তোমরা করো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিতাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে আল্লাহ বলছে আমি খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করি। করোনার ভয় ছিল না, ছিল না? হ্যাঁ, করোনার ভয় ছিল না, ছিল না? বাপ রে বাপ, মারাত্মক ভয়। বাইরে বেরোনো যাবে না, এক কাজে থাকা যাবে না, কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। যদি কেউ হাত দিয়েছে মানে করোনা সেখানে ঢুকে গেছে, তাই তো নাকি? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনার সময় স্বামী বাইরে, স্ত্রী ঘরে, কাজ থেকে ফিরে বা কোনো জায়গা থেকে ফিরে যখন ঘরে আসছে, স্ত্রী লাঠি দিয়ে তার লুঙ্গিটা দিয়ে বলছে আগে ভালো করে বাইরে থেকে গোসল করে সাবান মেখে স্যানিটাইজার করে ভিতরে আসো। তাও বলছে তুমি আমাকে ছুঁয়ো না, কারণ তোমার কাছে হতে পারে করোনা, তাই তুমি থাকবে খাটে, আমি থাকবো নিচে। এক কাছে থাকে না, কথা ঠিক না ভুল? মানে এত ভয়ঙ্কর ভাইরাস আমাদের মাথায় ঢোকানো হয়েছিল। কতটা সত্যি করোনা ছিল আল্লাহই জানে, কিন্তু এমন বোঝানো হয়েছিল মারাত্মক ব্যাপার। আর কেউ মরে গেলেই বলে করোনায় মরেছে, হসপিটালে যে যায় আর সে আর ফেরে না, বুঝতে পারছো? জীবিত মানুষের আগে ডেড বডি, আগে সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে, তারপরে বাড়ির লোক ভাবছে মনে হয় মরে গেছে, তখন মরলেও আর লোক কিছু মনে করতো না, কান্নাকাটি না কিছু, বুঝতে পারছো? কান্নাকাটি উঠে গিয়েছিল। তো আমার ডেড বডি দিয়ে ডেড সার্টিফিকেট দিয়ে দিয়েছে, হসপিটাল থেকে বলে দিয়েছে মরে গেছে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির লোক চলে যাচ্ছে, আর জানালা থেকে পেশেন্ট দেখতে পাচ্ছে আমার লোক চলে যাচ্ছে। আসার কথা ছিল, আসে না কেন? ডাকছে, ওরে আই রে, ওরে আই রে, কোথা গেলি, আই রে, চলে যাচ্ছিস কেন? তুমি মরে গেছো, ভাই ভূত হয়ে গেল নাকি? বলে সর্বনাশ, বলে মরে গেছো, মরে লিখে দিয়েছে, বলে বেঁচে আছি আমি, বলছে মরে গেছে। মানে এমন অবস্থা চলছে, বুঝতে পারছেন? তখন ওই করোনার সময় দেখবেন গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল, ছিল না, ছিল না? হ্যাঁ, তো এখন আমাদের বাঁকুড়া থেকে একটা ডেড বডি নিয়ে কলকাতায় নিয়ে যাচ্ছিল এমার্জেন্সি, গাড়ি ঘোড়া চলা সব নিষেধ, কিন্তু এমার্জেন্সি ছাড় দেওয়া হয়েছে। একটা 407 গাড়িতে প্যাকিং করে ডেড বডি পেছনে তুলে দিয়ে বলা হয়েছে সাবধানে যাবি, রাস্তাঘাটে ধরলে কেউ বিপদে পড়ে যাবি, বলে করোনার ডেড বডি নিয়ে যাচ্ছে, লোকে শুনলে তোকে মারবে, বুঝে সুঝে নিয়ে যাবি। তা এখন রাতের বেলা ভাই আমার মগরবের সন্ধ্যার সময় গাড়ি ছেড়েছে, হু করে গাড়ি আসছে, ফাঁকা রোড, কেউ কোথাও নাই, বুঝতে পারছেন ভাই আমার? হু করে গাড়ি আসছে, আর ওই সময় একজন ভাই, তার একজন আত্মীয় কলকাতায় কোন একটা বিপদ হয়েছে, তাকেও আবার কলকাতায় যেতে হবে, বুঝতে পারছেন? সে বাবু বিকাল থেকে দাঁড়িয়ে আছে বাইরে রাস্তায়, মার্কেটে, বাজারে, কোনো গাড়ি পায়নি, তাকে যেতেই হবে যে কোনো ভাবে। তো সেও এখন অপেক্ষা করছে, চিন্তা করছে যদি কোনো গাড়ি পেয়ে যায়, কোন রকমে লুকিয়ে লাকিয়ে হয়ে উঠে গিয়ে চলে যেতে হবে, এমার্জেন্সি তার। এখন গাড়ি চলে আসছে, ওই গাড়ি একদম বাঁকুড়া থেকে হু হু করে আসছে, এসে এসে একদম মনে করুন কামার পুকুরে এসে দাঁড়িয়েছে। গাড়ির ড্রাইভারওয়ালা মনে করছে রাত্রে 8টা বেজে গেছে, যদি একটুখানি কোথাও চাটা পাই, একটু খাই, একটু মনটা ঠিক করি, বুঝতে পারছেন? তো কোনো দোকানদানি তো খোলা নাই, একটা ঝুপড়ি দোকানের ভিতরে আলো জ্বলছে। এখন ড্রাইভার হেল্পার মনে মনে করছে যদি আলোতে লাইটে গাড়িটা রাখি, আর যদি কেউ ডেড বডি দেখে ফেলে বিপদ আছে, তো একটু গাছের ছায়া
অন্ধকার জায়গায় রাখি, রেখে একটু টুকটুক করে হেঁটে গিয়ে সব মাস্ক ফাস্ক পড়ে আছে, হাত ফাত প্যাকিং করা, একটু চাটা খাবো আর চলে আসবো, বুঝতে পারছেন। আর ওদিকে ওই লোকটা চিন্তা করছে যে আমি যদি লুকিয়ে থাকি তাহলে গাড়িতে উঠতে পারবো, কেউ দেখতে পেলে তো আর তুলবে না, তা লুকিয়ে উঠে পড়তে হবে। তো গাছতলায় যখন গাড়িটা অন্ধকারে আছে, ওরও ভালো হয়ে গেছে, ও পেছন দিক থেকে ঘুরে সুরসুর করে গিয়ে মনে মনে করছে আল্লাহ যতদূর নিয়ে যায় ততদূরই যায়, এখন যা হবে হবে, দেখা যাবে, যেতে তো সেই হবেই। তো পেছন দিক থেকে উঠে অন্ধকারের ভিতরে সুরসুর করে উঠে দেখছে কিসের গাড়ি, ভালো করে টিপে টাপে দেখছে, দেখে মানে সোফা মনে হয় নিয়ে যাচ্ছে, নরম নরম বেশ দেখতে, হ্যাঁ মানে ডেড বডিটা টিপে দেখছে, তো দেখছে সোফা মনে হয়, তো আরাম করে ডেড বডির উপরে বসেছে, যাক সোফাতেই বসি আরাম করে যায়, বুঝতে পারছি। তখন ওই ভদ্রলোক ড্রাইভার আর হেল্পার দুজন মিলে চাটা খেয়ে সুসুর করে এসে আবার গাড়িতে স্টার্ট দিয়েছে, বুঝতে পারছেন, দিয়ে ফুল পিকআপে বেরিয়ে যাচ্ছে। কিছু সময় পরে এই যে পেছনে উঠেছে ওই ভাই মনে মনে করছে নিশ্চিন্তে যখন যাচ্ছি তো অনেকক্ষণ বিড়ি খাওয়া হয় না, একটা বিড়ি ধরায় বলে পেছনে বসে বিড়িটা টান শুরু করেছে, বুঝতে পারছেন। লাল আলো জ্বলছে অন্ধকারের ভিতরে আর ধোঁয়া মারছে, আর ওই ড্রাইভারের পাশে দেখবেন একটা ছোট্ট মতো জানালা থাকে, বুঝতে পারছেন, 407 গাড়ির ওই জানালাটা একটুখানি খোলা ছিল, হালকা খোলা ছিল, সেখান থেকে একটু বিড়ির গন্ধ ভিতরে যাচ্ছে। এখন হেল্পার তো পাক্কা বিড়িখোর, ভাবছে এই গন্ধ তো আমি তো মারিনি, গন্ধ আসছে কোথা থেকে, বুঝতে পারছেন। তো পেছন দিকে এদিক ওদিক করে বলে কে বিড়ি খাচ্ছে, বিড়ির গন্ধ কোথা থেকে আসছে, একটু পেছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, বলছে ডেড বডি উঠে বিড়ি খাচ্ছে, বুঝতে পারছেন। ড্রাইভারকে বলছে আর থরথর করে কাঁপছে, ওই জানিস তো ভূত হয়ে গেছে, চুপ করে বস। পেছনে তাকিয়ে দেখো ডেড বডি ভূত হয়ে বিড়ি খাচ্ছে। কি ভাই বাজে কথা বলছিস কামাগায়, চুপ করে বল না, ডেড বডি আবার উঠতে পারে নাকি, তাকিয়ে দেখ না পেছনে কি চলছে একবার। যেই ড্রাইভার স্টিয়ারিংটাকে হাতটা দিয়ে পেছন দিকে ঘুরে তাকিয়েছে, আর গাড়ি আবার শুধু কাঁপছে থরথর করে, বুঝতে পারছেন। বলে সর্বনাশ, সত্যি করোনা ডেড বডি তো মনে হয় ভূত হয়েই গেছে হয়তো। তো ভাবছে দুজন মিলে কি করা যায়, যদি আমাদের গলা টিপে মেরে দেয় তখন বিপদে পড়ে যাব, তো অন্তত নিজে বাঁচি তো বাপের নাম। এখন গাড়িটাকে একটা কোনো জায়গায় আস্তে করে রেখে দিয়ে ওরা কোনো রকমে দাঁড় করে দিয়ে মাঠ টেনে খেচে মাঠের উপর দিয়ে ছুট দুজন মিলে, বুঝতে পারছেন, কেউ কোথাও নাই, শুনশান, রাত্রে 9টা 9:30 বাজছে, মাঠ টেনে ছুট, বলে কোনো রকমে একটা জায়গায় পালায় আগে, বাঁচি আগে। এখন এই ভদ্রলোক পেছনে যে বসে আছে সে ভাবছে গাড়িটা দাঁড়িয়ে গেল কেন, তারপরে দেখছে ড্রাইভার হেল্পার মাঠ দিয়ে ছুটছে, একটু বুঝতে পারছে ওরা ছুটছে, মনে মনে করছে তাহলে গাড়ি কোনো বিপদে পড়েছে, তাহলে আমি একা ফেসে যাব, আমিও ছুটি, বলে ও ওদের পেছনে ছুটছে, তারাও ছুটছে, ইও ছুটছে, তারা একে অপরকে বলছে ভূত পেছনে আসছে, ওরা আরো খেতে ছুটছে, ছুটে গিয়ে সোজা মাঠে থেকে ডিগবাজি খেয়ে দুজনে পড়েছে। এরা তখন বলছে, এই ভদ্রলোক বলছে ভাই ড্রাইভার হেল্পার ছুটছো কেন, বলে ভূত আমার কথা বলে নাকি, ভাই তুমি আবার কথা বলছো কি করে, বলে কথা বলবো না মানে আমি তো মানুষ, বলে বুঝতে পারছি ভূতেরা সব সময় মানুষই বলে, ভূতেরা তো বলবে না যে আমি ভূত, তো সেই জন্য বলে ভাই আমাকে হাত দিয়ে দেখো না আমি মানুষ, ডেড বডি ছিল মানুষ হয়ে গেল, তুমি ভূত নিশ্চয় এসেছো, আমাদেরকে ধরো না ভাবা। তখন বলছে দেখ ভাই আমি কলকাতায় যাও বলে দাঁড়িয়েছিলাম, তোর গাড়িতে উঠেছি, বলে কি বলছিস রে বাবু, বলছে হ্যাঁ সত্যি তুমি মানুষ, বলে হ্যাঁ। ভাইরা আমার তো হার্ট অ্যাটাক করে যাওয়ার মতো অবস্থা, এমন পরিস্থিতি, মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই যে মানুষকে ভয় পাওয়ানো, আল্লাহ বলছেন বান্দা এই যে ভয়, করোনার সময় আমরা ভয় পেয়েছি না পাইনি, জোরে বলে। এখন এসআইআর এর হিয়ারিং এর ভয় আছে না নাই, জোরে বলে। মারাত্মক ভয়, খালি শুধু মনে মনে হচ্ছে নাম থাকবে তো, বাংলাদেশ পাঠিয়ে দেবে নাকি, ডিটেনশন ক্যাম্পে দেবে নাকি, আছে না নাই। আল্লাহ বলছে বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোরা যখন ভয় পাবি আমি আল্লাহ তোদের ভয়টা দূর করে দেব, জোরে হবে না। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এর জন্য আল্লাহ বলছে বান্দারে তোদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো, ক্ষুধা লাগলে আল্লাহ বলছেন আমি খাওয়াই, আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ তোমার ভয়টা দূর করে দিই। সুতরাং হে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দাও, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এগুলো হলো সবচেয়ে বড় ইবাদত। এই বড় ইবাদতগুলোকে রক্ষা করতে গেলে ছোট ছোট নবীর সুন্নতগুলো, ইবাদতগুলো পালন করতে হবে। ছোট ছোট অসংখ্য ইবাদত আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, নামাজও পড়ে চিটিংবাজিও করে আছে না নাই? দাড়ি রেখেছে ধাপ্পাবাজি করছে আছে না নাই? টুপি মাথায় দিয়ে জুব্বা পরে মানুষের হক নষ্ট করে আছে না নাই? গীবত শেখায় চগলখড়ি করে আছে না নাই? হে তরুণ যুবকেরা, নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা হাজী সাহেব ছেলের বিয়েতে মোটা পল্লা আছে না না? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে বাঁধ দিতে হবে, রক্ষা করতে হবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বাকে হেফাজত করতে হবে। করতে গেলে কি করতে হবে? নবীর সুন্নত গুলোকে মানতে হবে, ছোট ছোট আমল গুলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন হে তরুণ যুবকেরা? যখন আপনি হাসবেন, মুচকি হাসি হাসবেন, মুখটাকে সব সময় হাসি হাসি করে রাখবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, অসুস্থ মানুষের দেখভাল করবেন, ওজনে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না, আলছেটে বাড়াবেন না। হে তরুণ যুবকেরা, পিতামাতাকে কষ্ট দেবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। হে যুবকেরা, এতিম বাচ্চা যদি আপনি পান, তার মাথায় একবার হাতটা, ভালোবাসার হাতটা বুলিয়ে দেবেন, তার দুঃখ দুর্দশা দূর করে দেবেন। যদি সেটা না পারেন, অন্তরে ভালোবাসার হাতটা একবার পিতা ভাই আমার এতিম বাচ্চার মাথায় বুলিয়ে দেবেন। আল্লাহর নবী বলেন, যতগুলো চুল তোমার হাতের তালুতে লেগেছে ততগুলো নেকি আমার আল্লাহ তোমার নামাজের খাতায় লিখেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। আল্লাহর নবী 1450 বছর আগে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী আহলিয়াদের সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, ছোট ছোট কাজগুলো করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, মাঝে মাঝে বাজারটা নিজে হাতে বহন করে আনতেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি আলুটা ছিলে দিচ্ছি। মাঝে মাঝে আলু ছিলবেন। মাঝে মাঝে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু শুয়ে থাকো, আমি ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি, ঘরটা মুছে দিচ্ছি। মাঝে মাঝে করবে। হুজুর, এই ওয়াজ শোনার জন্য কি আমরা আপনাকে এনেছি? এই ওয়াজ শোনার জন্য কি আপনাকে আমরা এনেছি দাওয়াত করে? সকালবেলা আমাদের ঘরের বউগুলো আমাদের টিকতে দেবে তো? বলবো, কই গো ছোট হুজুরের নাতি ফিনগরি হুজুরের পোতা রাতের বেলা তো বলে গেল মাঝে মাঝে ঘর ঝাড়ু দেবে। হ্যাঁ, স্ত্রীর শরীর অসুস্থ থাকলে মাঝে মাঝে তরকারিটা কেটে দেবে, আলুটা ছিলে দেবে। একটু দাও না আলুটা ছিলে, আমার শরীরটা খারাপ, একটু পরে আমি উঠছি, শুয়ে থাকছি, তুমি একটু আলুটা ছিলে দাও। বললে তো বিপদে পড়ে যাব। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের ঘরের মায়েরা এখন খুব আনন্দে আছে। এই হচ্ছে ওয়াজ, হুজুর ঠিক দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো ভাই, যদি আপনি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে একটু অংশ নেন, এই মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন, তরকারিটা আলুটা ছিলে দেন, একটু ছোট ছোট কাজগুলো করেন, আচ্ছা বলেন তো দেখি, স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে?
জোরে বলে শুধু বাড়বে না ফেভিকল আঠার মতো? আরে বাপ রে বাপ, বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবু কমবে না। আর এখনকার ছেলেদের অল্প বয়সে বিয়ের পরই প্রেম আর থাকে না। কেন? এদের প্রেমগুলো সব বিয়ের আগের প্রেম। সব শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, আছে না নাই? মাথার চারিদিকটা চেঁচে ফাঁকা, এদিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, এদিকে চুলটাকে নিয়ে এসে উপরে দিয়ে করেছে ঢাকা, আবার মাঝে মাঝে চুল বেঁধে করেছে খোপা, আছে না নাই? আবার এখানে একটা হেয়ার বেল্ট দিয়েছে আবার মুসলমানের ছেলে। হাই রে হাই, রাগ করবেন না। হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল। তোরা যা করছিস সব বেটা ভুল। 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ওয়া নবী হুরায়রা قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। আল্লাহর নবী বলেন আখিরি জামানায় একটা সময় আসবে, এগুলো সব কিয়ামতের আলামত। পুরুষ নারীর পোশাক পরবে, পুরুষ নারীর মতো স্টাইল করবে, নারীর মতো চালচলন করবে, আর নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চালচলন করবে, পুরুষের স্টাইল করবে, আছে না নাই? জোরে বলেন। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ পুচ পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। বুঝতে পারছেন? জলসার দিনে জলসা কমিটির ছেলেরা আবার টেম্পার বেড়ে যায়, তাই তিরঙ্গা গুটকা বেশি ওরা চালায়, আছে না নাই? হ্যাঁ, সব জায়গায় অবশ্য নয়। হ্যাঁ, আবার হুজুর যদি একটু আসতে লেট করে ওদের ঘাম ঝরে দেয়। যেই গাড়ি থেকে নামছি জলসা কমিটির ছেলেগুলো ছুটে ছুটে আসছে আর দূর থেকে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে। বুঝতে পারতে ভয়ঙ্কর ব্যাপার। আর আমার ওই তিরঙ্গা গুটকা আর ওই বিড়ি সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না। কেউ সামনে এলে কিছু বলতেও পারি না, কি যে বলবো, বললে আবার মনে যদি দুঃখ লেগে যায়। মাঝে মাঝে মুসাফা করে, আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দেয়, আমি আবার হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে আমি মনে মনে করি আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কেমন করে টেকে। বুঝতে পারছি। আবার জানি যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, বুঝতে পারছেন? আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। আমরা ওয়াজে বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। মাগো, তোমার স্বামী খারাপ হোক, খচ্চর হোক, যাই হোক, স্বামীকে কষ্ট দিও না, যেন স্বামী না বলতে পারে আমার স্ত্রী আমার কথা শোনে না, আমাকে মানে না। স্বামী স্বামীর জন্য আল্লাহর দরবারে জবাব দেবে, আর তুমি স্বামীর খিদমত করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে। তা আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, তারা জানে যা করছে করুক গে, যাক বাবা, স্বামীর পায়ের তলায় জান্নাত। কোথায় এখন জান্নাত ফসকে যাবে। মাঝে মাঝে আবার পায়ের এই লুঙ্গি এখানটায় তুলে দেখার চেষ্টা করে জান্নাত গেল কোথায়। বুঝতে পারছেন? হুজুর তো বলে পায়ের তলায় জান্নাত, আরে ওই জান্নাত নয়। স্বামীর দেখাশোনা করলে, খেদমত করলে, স্বামীকে সন্তুষ্ট রাখলে আল্লাহ জান্নাত দেবে, এই জন্য বলে পায়ের তলায় জান্নাত। তো আমরা এটা খুব ভালো করে জানি, কিন্তু এই ওয়াজটা আমরা করি না বা জানি না যে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া আবার কোন স্বামী জান্নাতে যেতে পারবে না। তাহলে ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না।
বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝতে পারছেন? তা আমাদের ঘরের মায়েরা সহ্য করে, অনেক ভালো আমাদের ঘরের মায়েরা, কারণ তাদের মধ্যে ইসলামের নীতি আদর্শ আছে, তারা ওয়াজ নসিহত শোনে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে এমন নেশা করে, বিড়িখোর, সিগারেটখোর আছে না নাই? চাচা আসরের নামাজ পড়ছে আর পকেটে মল্লিক বিড়ি, ঘড়ি বিড়ি খরখর খরখর করে ভাই আমার আওয়াজ হচ্ছে, খালি মসজিদ থেকে বেরোতে দেরি, ও বিড়ি খেতে দেরি নাই, আছে না নাই? রমজান মাসে কোন রকমে সারা দিন না খেয়ে থাকে, বুঝতে পারছেন? সারা দিন বিড়ি না খেয়ে রমজান মাসে কাটিয়ে দেয়। ভাই আমার, মাগরিবের সময় যখন আজান হচ্ছে আল্লাহু আকবার, তখন চাচা চিন্তা করছে মানে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো, বুঝতে পারছেন? এক ঘট পানি মেরি আগে বাইরে বেরিয়ে ফক ফক করে দু চারটা মেরে দিয়ে তবে আমার এবার খাওয়া শুরু করে, মানে পেটটা ঠিক হয়। মানে এত ভয়ঙ্কর নেশা কিছু জনের আছে, দেখবে টয়লেটে যখন ঢোকে ওরা পকেটে করে বিড়ি আর দেশলাই নিয়ে যায়, মানে উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। হাই রে হাই, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, বুঝতে পারছেন? বলে হুজুর আপনি যে এসব কথা বলছেন, আপনি কি কোনো নেশা করেননি? বেটা ছেলে আবার নেশা না করলে বেটা ছেলে হয়, এখন কিছু কিছু মানুষের ধারণা এই জলসাই তাবারুক খাওয়া দাওয়া করানোর পরে বা জলসাই মেহমানদারি করানোর পরে আমাকে জিজ্ঞাসা করে মাঝে মাঝে, হুজুর কি পান দেব, 120 না 420? আমি বলি আমি 120ও খাই না, 420ও খাই না। সবাই জানে যে আমার কোনো নেশা নাই, তো তারপরেও যখন জিজ্ঞাসা করছে তার মানে আমাকে বেটা পরীক্ষা করছে, আমি বুঝতে পারি। তখন আমি তাদেরকে আবার একটু প্যাঁচ খেলাই, ওরা যখন আমাকে প্যাঁচ খেলাচ্ছে আমি একটু প্যাঁচ মারছি। আমি বলছি আমি 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি পান খাবেন, শিব জর্দা না ষাট জর্দা না মল্লিক জর্দা? কোনো জর্দাই চলে না। হুজুর তাহলে কি পান খাবেন, দোক্তা পান খাবেন? দোক্তা পানও খায় না। তাহলে কি পান খাবেন হুজুর, মিষ্টি পান না সাদা পান? আমি মিষ্টি পানও খাই না, সাদা পানও খাই না। তাহলে হুজুর কি খাবেন বলেন? এখনকার সব হাইব্রিড হুজুররা এখন তো রজনীগন্ধা খায়, আমি ওসবেও ধান্দা নাই। তাহলে কি চলে হুজুর? আমি চা হলে হয়, না হলে না হয়, কোনো অসুবিধা নাই। হুজুর কোনো নেশা নাই? না বাবা কোনো নেশা নাই। হুজুর নেশা না থাকলে কি বেটা ছেলে হয়, আমার কি মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন নেশা হলো হারাম। পরবর্তীকালে তো আলেম ওলামারা দেখছে কি গোলমাল, কি বিপদ, তো এক কাজ করো, নেশাকে ভাগ করো। একটা ডাইরেক্ট হারাম, সেটা কোরআনে যেটা নির্দেশ করা হয়েছে, মদ খাওয়া হারাম, আছে না নাই? মদ খেলে ডাইরেক্ট হারাম, কোনো আলেম বলতে পারবে না হালাল। হ্যাঁ, তারপরে দেখা গেল বাকি তো মদ আর কোন নেশার কথা সেরকম পার্টিকুলারলি উল্লেখ করা নাই, যে তিরঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, হ্যাঁ পান খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো তো তখনকার যুগে ছিল না, পরবর্তীকালে মানুষ তৈরি করেছে। তো এগুলো তো কোরআন হাদিসে লেখাও নাই, তো এগুলোকে আবার আলেম ওলামা হুজুররা ভাগ করলো, বলে এটা হলো মাকরু। মাকরু মানে অপছন্দনীয়, মানে এটা পছন্দনীয় নয়, ঠিক নয়, তবে খাচ্চার কি বলি বলো দেখিনি, মানে এটা হলো মাকরু, অপছন্দনীয়। তারপরে আলেম ওলামারা বললো না, এটাও কিন্তু খারাপ জিনিস, মানে হারাম না হলেও হারামের পাশাপাশি চলে যাচ্ছে। মদ খেলে যেমন মুখে গন্ধ থাকে দীর্ঘক্ষণ, এগুলোও খেলে দীর্ঘক্ষণ গন্ধ থাকে। একদল আলেম ওলামা বলল এটা হলো মাকরুয়ে তাহরিমি, হারামের কাছাকাছি। একদল বলল না না, হারামের কাছাকাছি বলা যাবে না, এটাকে হালালের কাছাকাছি বলতে হবে, মাকরুয়ে তানজিহি, হালালের কাছাকাছি। একদল আলেম ওলামারা বলল। আর মুসলমানের ছেলে খুব তারে বিড়ি সিগারেট চালিয়ে যায়, আছে না নাই? বলে ও হুজুররা বলেছে অসুবিধা নাই। হ্যাঁ, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম। আপনি কেন নেশা করবেন? আপনি নবীর সাফাত পেতে চান, আপনি আল্লাহর নবীর দিদার পেতে চান, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতি হতে চান। একজন নেশাখোর হয়ে আপনি ভাবছেন কি করে যে আমার নবীর সঙ্গে জান্নাতি হব?
আমার নবীর সঙ্গে জান্নাতি হতে গেলে আপনার কোয়ালিটি কত হাই করতে হবে, তারপরে আল্লাহ যদি কবুল করেন তবে। মানুষ অভ্যাসের দাস, এটা পণ্ডিতদের কথা। আর আল্লাহ আপনার আমার শরীরকে এমন, নার্ভের সিস্টেমটাকে এমন করেছেন, আপনি যেটা শোয়াবেন শরীরে সেটাই সইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আপনি এই যে রমজান মাসে আমরা সারা দিন রোজা রাখি, কিচ্ছু খাই না, যাদের নেশা আছে তারা নেশাও করে না, সারা দিন থাকতে পারে না। আপনি 21 দিন দিন রাত আপনি নেশা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। 21 দিন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে নেশা আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনার নার্ভ অ্যাডজাস্ট হয়ে যাবে, নার্ভের অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে আপনার নার্ভ আর ওই নেশাটাকে চাইছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আল্লাহর কোরআনের কথা আজকে মিলে যায়, দয়ার নবীর কথা আজকে মিলে যায়। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা আমার ইবাদতটা কর, আমার উপাসনাটা কর। ইবাদতটা করবি মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, তার সঙ্গে সঙ্গে আমার নবী যে সুন্নতগুলো শিখিয়েছেন সেই সুন্নতগুলো তোমাকে পালন করতে হবে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সব আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে। হে তরুণ যুবকেরা, আমি অনেক ওয়াজ করেছি, এগুলো ইন্টারনেটে কিছু কম বেশি প্রায় 30,000 বক্তব্য আমার আছে। 1450 বছর আগের কথাগুলো, আল্লাহর নবীর কথাগুলো আজকে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। এরকম কিছু কম বেশি প্রায় 50টা উদাহরণ আমার হৃদয়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি অনেক উদাহরণ দিয়েছি বাবা, অনেক কথা বলেছি যাতে আমাদের ঈমানটা মজবুত হয়। হে যুবকেরা, আমি আপনাদের মাঝখানে দুটো ছোট ছোট কথা বলি, শুনুন। ছোট ছোট দুটো কথা বলি, কোরআন থেকে বলি, উদাহরণটা দিই যে 1450 বছর আগের কথা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর আগের কথা আজকের যুগের বিজ্ঞানীদের গবেষণা হলো, ভাই আমার পাহাড় নিয়ে তারা গবেষণা করে দেখলো যে সত্যি তো পাহাড়গুলো পেরেকের মতো গাঢ়, পেরেকের উপর অংশটা একটুখানি আর নিচের অংশটা বেশি। ভাই আমার পাহাড়ের উপর অংশটা একটুখানি আর পাহাড়ের নিচের অংশটা মাটির তলায় আছে। পাহাড় 70 থেকে 80% মাটির নিচে। মাটির উপরে যতটা পাহাড় দেখি তার 70 থেকে 80% মাটির নিচে, ঠিক পেরেকের মতোই আল্লাহ গেড়ে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ অবাক। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, নাসা ছিল না, ইসরো ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না। আল্লাহর কথা আজকে মিলে যায় কেমন করে, অবাক। এর দ্বারাই কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য প্রমাণ হয়। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে, তাই আল্লাহ তার কিতাবে যা লিপিবদ্ধ করেছেন সব আজকের গবেষণায় মিলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সূরা নাবা খুলুন, আপনি পাবেন সূরা নাবার 10 নম্বর আয়াতে আপনি যান। আমার আল্লাহ 1450 বছর আগে বললেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। হে যুবকেরা, রাতকে আল্লাহ পোশাক বানিয়েছেন। বলছেন পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা,
তার মানে আমার আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে যাতে অন্ধকার তোমাকে ঢেকে রাখে। আল্লাহর নবীর হাদিসের মধ্যেও ডাইরেক্ট এসেছে, আল্লাহর কথা কোরআন, আল্লাহর কথা নবীর মাধ্যমে এসেছে হাদিস। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা লাইটটা বন্ধ করে দাও। মুসলমানের ছেলে লাইট বন্ধ করলে ভয় পায়, বলে হুজুর যত রকমের ভূত আছে মিছিল করে ধরতে আসে। মোটা ভূত, রোগা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত আছে না? নাই। হ্যাঁ, কেন আসবে না? পেচ্ছাপ করে পানি নেয় না, আছে না? নাই। আমাদের ঘরের মায়েদেরকে বেশি দেখবেন ধরে, আসলে ভূত নয়, ওগুলো সব জিন। ওই যখন খোলা চুল এলিয়ে দিয়ে ছাদের উপরে সন্ধ্যার পরে ঘুরে বেড়ায়, টয়লেটে যায়, ভাই আমার মাথায় গায়ে কাপড় নাই, হ্যাঁ, আর যত বদমাইশ জিনগুলো সব নোংরা জায়গায় থাকে, তারা খপ করে সুযোগ পেলেই ধরে, তখন একজনের ক্ষমতা 10 জনের হয়ে যায়, আছে না? নাই। হ্যাঁ, মাঝে মাঝে হয়। মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি, হাতে ধরবেন না কাটারি, নামাজ পড়ুন তাড়াতাড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল করিনা। হে মুসলমানের নারী শুনে রাখুন, তাড়াতাড়ি করবেন না বাড়াবাড়ি, নামাজ পড়ুন না মা, আজ থেকে শুরু করি। ও মা, রাসূলের সুন্নত, ভাই আমার মায়েরা আমার রাসূলের সুন্নতটা ধারণ করি। মাগো মা, 4টে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, স্বামীর দেখাশোনা খেদমত, আর বাইরে যখন বেরোবেন মোটা চাদরটা গায়ে মাথায় ঢেকে বেরোবেন। এই 4টে ভালো কাজ যদি মায়েরা করেন, বোনেরা করেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নবী বলছে যখন রাতের বেলা ঘুমাতে যাবে লাইটটা আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগে নবীর কথা আজকের যুগে মিলে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন ঠিক বলেছেন। অন্ধকারের ভিতরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো। হে তরুণ যুবকেরা, যদি কোনো মানুষ অন্ধকারের ভিতরে ঘুমায় আর রাতের বেলা যদি লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমায়, গভীর ঘুমের মধ্যে যদি আচ্ছন্ন থাকে, অন্ধকার পরিবেশটা যদি থাকে, এমন সময় আমাদের মাথা থেকে কয়েক ধরনের হরমোন নিঃসৃত হয়, 4-5 ধরনের হরমোন নিঃসৃত হয় আমাদের ব্রেন থেকে। তবে অন্ধকারের